আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর। নাউজুবিল্লাহ বলেন। এই গান যে গাইতেছিল একতারা হাতে লইয়া, সে লাফ দিয়ে মঞ্চ থেকে নামছে, নাইমে বলে খাদেম কারে তারাও, এ কি কুকুর? এ তো কুকুর না। কয় না, আমি নিজের চোখে দেখছি কুকুর। তোমার চোখের পর্দা পাল্টাও, এ কুকুর না, এ হচ্ছে খাজা বাবা। না আমি দেখছি কুকুর, না খাজা বাবা কুকুরের সুরত হয়ে আছে। কত বড় বদ্দা রাখি দেন, খাজা বাবারে বানাইছে কি কুকুর। এখন এই একতারা লইয়া আবার ওই জটালা উঠছে, লাফ দিয়ে মনছে উঠা গান গাওয়া শুরু করছে। বাবায় কায়া বদলাইছে রে, বাবায় কায়া বদলাইছে, বাবায় কায়া বদলাইছে রে, বাবায় কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খাইয়া তাবারুক বানাইছে রে, বাবায় কায়া বদলাইছে। এ সমস্ত বদ্দার আকীদা আছে না নাই? মুসলমানিত্ব ঠিক রাখতে হলে এগুলো সব ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলুন? এই মাজারের ব্যবসা যারা করে, আসল উদ্দেশ্য তো মোহাম্মদ খাজা বাবার সাথে না, আসল মোহাম্মদ হলো পেটের সাথে। খাজা বাবার নাম দিয়া পয়সা কামায়, ঠিক কিনা বলেন? বলে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। আসল হলো পেট ভরার কাম, ঠিক কিনা বলেন? এরা লক্ষ লক্ষ মানুষের চোখে ধুলা দিয়া তারপরে ওই যে মাজারে টাকা দেওয়ায়, যত মাজার দেখবেন সব রাস্তার পাশে, বলে যে টাকা দিয়া যাও নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবা। খাজা বাবা কি এত নিষ্ঠুর? বলেন এত নিষ্ঠুর? অ্যাক্সিডেন্ট করানোর মালিক কি খাজা বাবার হাতে? ভয় দেখায়, টাকা দিয়া যা তাড়াতাড়ি নাহলে অ্যাক্সিডেন্ট করবি। এর জন্য দেখবেন গাড়ি থামাই এরপর টাকা আগে দিয়ে লাগে। এই জন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है लाखों को अंधा कर दिया। আসল উদ্দেশ্য হচ্ছে এরা লক্ষ লক্ষ মানুষের চোখে ধুলা দিয়া লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামায়, ঠিক কিনা বলুন? এই সমস্ত মাজারে আর কোনোদিন টাকা পয়সা দিবে? আগরবাতি মোমবাতি দিবে? টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের টাকার দরকার নেই, ঠিক কিনা বলেন? তার জন্য দোয়া দরকার, দোয়া দিবেন, কিন্তু জিন্দা মানুষের টাকার দরকার। আপনার প্রতিবেশী না খাইয়ে তাকে টাকা দেন, ঠিক কিনা? আপনার নিকট আত্মীয়, আপনার কাছের আত্মীয় না খাইয়ে তাকে কষ্ট করে, টাকা দেন। ইবনে সাবিল পথিক দেখবেন যে ট্রাফিক সিগন্যালে আল্লাহর রাস্তায় এসে চায়, একটা পয়সা কেউ দেয় না। এই লোকটা না খাইয়ে যখন মারা যায়, রাস্তার উপরে যখন একটা কাপড় দিয়ে ঢেকে রাখে, মরা লাশ বালাই দূর হইছে, তখন ৫টা ১০টা টাকা তার লাশের উপরে মারে, এই কারণে যে তার কবর দেওয়া লাগবে, জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। এই হলো আমাদের চরিত্র। জিন্দা মানুষের টাকা দেই না, টাকা দেই মাজারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলুন হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন, এমনকি হাদিয়া দিবেন, মা বাবাকে দিবেন, আপনারা কাছের আত্মীয়দেরকে দিবেন, প্রতিবেশীদেরকে দিবেন, গরিব অসহায় অনাথ অনাথী এতিম দুঃখী যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়া সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ, জয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তো যেহেতু অনেক কথাই ছিল, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার গোলামি করতে হবে। এই আয়াতের উপরে অনেক কথা ছিল। তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও যদি দেখা হয় আপনাদের সাথে কথা বলবো। তবে কেউ আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দা উঠবেন না। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, দোয়ার কথা শুনে অনেকে আছে উঠে লাফ দিয়ে দৌড় মারে, আল্লাহর রাস্তায় এই কাজ করা যাবে না। কারণ আগামী বছর
আপনি এইরকম আরেকটা জান্নাতের বাগানে মাহফিলে আসতে পারবেন, এর কোন নিশ্চয়তা, কোন গ্যারান্টি আছে কি ভাই? কার জীবনের শেষ মাহফিল আমার জানা নাই, ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে, কিন্তু আমি দোয়া করি আপনাদের হায়াত আল্লাহ বাড়ায় দেন, কিন্তু জীবনের শেষ মাহফিল মনে করে